আজকে বাড়িতে গিয়ে বলবেন নিজের স্ত্রীকে, ওহে রিজিয়ার মা, ফতেমার মা, আমার বাড়িতে আগের থেকে এখন ফকির মিসকিন কেন কমে গিয়েছে? আমার বাড়িতে মিসকিন কেন আসে না? আমার বাড়িতে ফকির কেন আসে না? তুমি কি কোনো ফকিরের সাথে খারাপ ব্যবহার করেছো? তুমি কি কখনো মিসকিনের সাথে খারাপ ব্যবহার করেছো? তোমার বাড়িতে একটি মানুষ খাবার চেয়েছিল, তুমি দুর্ব্যবহার করেছো, এমন হয়েছে নাকি? আমার বাড়িতে মিসকিন কেন আসে না? ওহে রিজিয়ার মা, ওহে আয়েশার মা বলে আজকেই নিজের স্ত্রীকে বলবেন। আর বলবেন, যেই বাড়িতে আল্লাহর রহমত থাকে, যেই বাড়িতে আল্লাহর দয়া থাকে, যেই বাড়িতে আল্লাহর করুণা থাকে, ওই বাড়িতে মিসকিন যায়, ওই বাড়িতে দরিদ্র লোক যায়। আপনার উপরে যদি আল্লাহর সুনজর থাকে, আপনার উপরে যদি আল্লাহর রহমত থাকে, আপনার উপরে যদি আল্লাহর দয়া থাকে, আপনার বাড়ি থেকে একজন ভিক্ষুকের খাবার হবে, আপনার বাড়ি থেকে একজন ক্ষুধার্ত ব্যক্তির খাবার হবে, আপনার বাড়িতে একজন অসহায় মানুষের একটি গায়ের কাপড় হবে, আপনার বাড়িতে একজন মানুষের এক মুঠো খাবার, এক মুঠো চালের ব্যবস্থা আল্লাহ করবেন। আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন তো যে আমার বাড়িতে মিসকিন কেন কমে গিয়েছে, মিসকিন কেন আসে না? আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন বাড়িতে যদি মিসকিন যায় ফিরিয়ে দেবেন না। যদি দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ দিয়েছে, ফেরাবেন কেন? যতটুকু সম্ভব মিসকিনকে দেওয়ার চেষ্টা করুন। কারণ জাহান্নামে যাওয়ার যেই কারণগুলো, এর মধ্যে 2 নাম্বার কারণ হলো মিসকিনকে খাবার না দেওয়া। নাম্বারগুলো আমি আবার ধরবো, মনে রাখবেন। 1 নাম্বার হলো নামাজ না পড়া, 2 নাম্বার হলো মিসকিনকে খাবার না দেওয়া। ওয়াকুন্না নাখুযু মাল খায়িদিন, এবং আমরা গীবত করতাম, আমরা পরনিন্দা করতাম, পরচর্চা করতাম। অমুক আলেম আমাদের এলাকায় আলোচনা করতে এসেছিল, ওই আলেমটা খুবই খারাপ, ওই আলেমটার মধ্যে এই গুণ ছিল, এই রকম যে গীবত করেন। এক্ষেত্রে মেয়েরা বেশি বেশি করে এগিয়ে আছে, মহিলারা গীবত, পরনিন্দা, পরচর্চায় বেশি ডুবে আছে। আজকের এই হরিহরা গ্রামে মায়েদেরকে অনুরোধ করে বলতে চাই, ওহে সম্মানিতা মায়েরা, ওহে সম্মানিতা বোনেরা, আজ থেকে পরনিন্দা, লোকের কথা বলা, পরচর্চা করা, গীবত করা, গিল্লা করা এগুলো করবেন না। কিন্তু এখানে একটি বিষয় হলো, কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করছে যেটা আমাদের ইসলামের জন্য ক্ষতি, যেটা আমাদের ইসলামের জন্য লোকসান, তাহলে সেক্ষেত্রে কথা বলাই নয়, বরং কথা বলাও ওয়াজিব হয়ে যায়। একজন ব্যক্তি আমাদের ইসলামের ক্ষতি করছে, আমাদের ইসলামকে নিয়ে কটু কথা বলছে, আমাদের ইসলামকে ছোট করছে, এক্ষেত্রে তাকে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে তার প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। এটাই উত্তম, এটাই ঠিক। কিন্তু